রাশিয়া ইউক্রেন, গাজা ইসরায়েল, এবার ইরান পাকিস্তান। তাহলে কি এবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলেছে? হঠাৎ কেন পাকিস্তানে হামলা করলো ইরান? আর কারাই বা এই জাইস আল আদাল গোষ্ঠী? সেটাই জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। এবার পাকিস্তানে মিসাইল ও ড্রোন হামলা চালালো ইরান। পাকিস্তানের ভূখণ্ডে ইরানের মিসাইল এবং ড্রোন হামলাকে কেন্দ্র করে উত্তেজনা এখন তুঙ্গে। पाकिस्तान ने अब जवाबी कार्रवाई ईरान पर की और ईरान पर हमला कर दिया है। ঘটনার সূত্রপাত 16 জানুয়ারি মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লঙ্ঘন করে পাকিস্তানের বেলুচিস্তান সন্ত্রাসবাদী গোষ্ঠী জাইস আল আদালের দুটি প্রধান ঘাঁটি উড়িয়ে দেয় রকেট ও ড্রোন হামলা চালিয়ে। পাকিস্তানের ঘরে ঢুকে ইরানের এই হামলায় বেশ কয়েকজনের মৃত্যু ঘটেছে বলে দাবি করেছে পাকিস্তান সীমান্তে ঢুকে ইরানের এই আক্রমণ মোটেই ভালোভাবে নেয়নি পাকিস্তান। ইসলামাবাদ সাফ জানায় তারাও এর পাল্টা উত্তর দিবে। অন্যদিকে ইরানের দাবি তারা শুধু এই সন্ত্রাসবাদী গোষ্ঠী জাইস আল আদালের ঘাঁটিতে হামলা চালিয়েছে, তাদের প্রধান লক্ষ্য সন্ত্রাসবাদ দমন করা। কিন্তু কারা এই জাইস আল আদাল গোষ্ঠী এবং কেনই বা ইরান তাদের উপর হামলা চালালো? জাইস আল আদাল এক কুখ্যাত সুন্নি সন্ত্রাসবাদী গোষ্ঠী। গত এক মাস আগে এক জঙ্গি সংগঠন ইরানের বেলুচিস্তান প্রদেশের এক থানায় ঢুকে 11 জন পুলিশ অফিসারদের হত্যা করেছিল, যার পেছনে নাকি এই গোষ্ঠীর হাত রয়েছে বলে দাবি করেছে ইরান। আর সেই ঘটনার প্রতিক্রিয়াতেই পাকিস্তানে ঢুকে হামলা চালিয়েছে ইরান। 2012 সালে এই জঙ্গি সংগঠনের জন্ম হয়েছিল। জাইস আল আদালের কথার অর্থ হলো ইরান ও ফরাসি ভাষায় ন্যায় বিচারের সেনা, এবং ইরান ও পাকিস্তানে এই দুই দেশেই এই জঙ্গি সংগঠনের উপস্থিতি রয়েছে। তবে ইরানের বেশ কয়েকটি জঙ্গি হামলার দায় স্বীকার করেছে এই গোষ্ঠী। সামগ্রিকভাবে শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইরানের একমাত্র সুন্নি সংখ্যাগরিষ্ঠ প্রদেশ হলো সিস্তান ও বেলুচিস্তান। তাদের মূল লক্ষ্য হলো এই প্রদেশের স্বাধীনতা। তারা চায় তাদের যেন অন্য দেশ ঘোষণা করা হয়। আরও ভালোভাবে বলতে গেলে বেলুচিস্তান এমন একটি প্রদেশ যেটা ইরান এবং পাকিস্তানের দুই দেশই বর্ডারের মধ্যেই রয়েছে। আর এই জাইস আল আদাল গোষ্ঠী চায় তাদের এই প্রদেশকে যেন একটি দেশ হিসেবে ঘোষণা করা হয়, এবং তারা নাকি তার জন্যই লড়াই করছে। অন্যদিকে 18 তারিখ বৃহস্পতিবার সেই আক্রমণের পাল্টা বদলা নিল পাকিস্তান। পরপর হামলা চালালো তারা। ছড়া হয়েছে একের পর এক মিসাইল। পাক সীমানা সংলগ্ন একাধিক গ্রামে নাকি হামলা করেছে বলে দাবি করেছে ইরান। তাদের আরও দাবি এই হামলার ঘটনায় 7 জনের মৃত্যু ঘটেছে, এবং পাক সীমান্ত সংলগ্ন ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের একাধিক গ্রামে নাকি এলোপাতারি মিসাইল চালিয়েছে পাকিস্তান, যাতে নাকি সাধারণ মানুষেরও প্রাণ গেছে। অন্যদিকে পাকিস্তান ইরানের সাধারণ নাগরিকের হত্যার অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি এটি একবারে ইন্টেলিজেন্স বেসিড ক্যালকুলেট অভিযান ছিল, যেটাতে ইরানে থাকা জঙ্গি সংগঠন ধ্বংস করেছে তারা। আর পাকিস্তান এই অপারেশনের নাম দিয়েছে মার্কবার সমাচার, যার অর্থ হলো মৃত্যু পর্যন্ত গেরিলা অভিযান। পাকিস্তান আরও জানিয়েছে নিজেদের দেশের নিরাপত্তার স্বার্থে তারা ইরানের উপর হামলার উত্তর দিতে বাধ্য হয়েছে। অন্যদিকে মধ্য এশিয়ায় নতুন করে তৈরি হওয়া এই উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন সহ ইউরোপ ইউনিয়ন। অন্যদিকে ভারত জানিয়েছে নিজেদের দেশের নিরাপত্তার খাতিরে এই হামলা যুক্তিযুক্ত বলে মনে হয় তাদের। প্রসঙ্গত ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ইরান সফরের পরই পাকিস্তানে হামলা চালিয়েছিল ইরান। তবে দেখার বিষয় এই যুদ্ধের জল কত দূর গড়ায়, নাকি এখানেই যুদ্ধের সমাপ্তি ঘটে, এবং যদি তাদের এই যুদ্ধ চলতেই থাকে তাহলে ভারত ও বাংলাদেশে তার কী প্রভাব পড়ে সেটাই দেখার বিষয়।